নবম পে স্কেলের চূড়ান্ত তারিখ ঘোষণা। কর্মচারীদের মূল বেসিক সর্বনিম্ন 30,500 টাকা বৃদ্ধি ও 14 গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ। ইতিমধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেলের আওতায় সর্বনিম্ন মূল বেসিক নির্ধারণ করা হয়েছে 30,500 টাকা এবং গ্রেড সংখ্যা 20-এর পরিবর্তে 14টি রাখা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের মূল বেসিক সর্বনিম্ন 30,500 টাকায় বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে 2015 সালের অষ্টম বেতন স্কেলে থাকা 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। অর্থ উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা বৈঠকে নতুন কয়েকটি যুক্তিযুক্ত আলোচনা সংঘটিত হয়। এই আলোচনায় গ্রেড সংখ্যা কমানোর বিষয়ে এবং কর্মচারীদের মূল বেসিক সর্বনিম্ন 30,500 টাকা বৃদ্ধির নতুন সিদ্ধান্ত গ্রহণ করেন কর্তৃপক্ষ। 2015 সালে পরবর্তী সময় 2025 সালের এই দীর্ঘ 10 বছরে বেতন স্কেল এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে সকল গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জীবনমান ও উন্নয়নের লক্ষ্যে ব্যাপক ভূমিকা রাখবে। কর্মকর্তা কর্মচারী উভয় সরকারি চাকরিজীবীদের জন্য সিলেকশন গ্রেড সহ টাইম স্কেল পুনরুদ্ধারের নতুন সুবিধা তৈরি করা হয়েছে। 2015 সালে অষ্টম বেতন স্কেলের টাইম স্কেল বিদ্যমান থাকলেও পূর্বের নির্বাচিত সরকার তা বন্ধ করে দেয়। সরকারি রাজস্ব খাতের বিভিন্ন সমস্যা দেখিয়ে এই দুইটি ভাতা বন্ধ করে দেওয়ার ফলে সরকারি চাকরিজীবীদের মাঝে ব্যাপক অর্থনৈতিক সমস্যা তৈরি হয়। কিন্তু নতুন যে তালিকা প্রকাশ করা হয়েছে এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা ও সচিব পর্যায়ে ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অবশেষে বাংলাদেশ সচিবালয়ের সচিবদের সঙ্গে বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করার ফলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দুঃখের অবসান ঘটল। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। মূল বেসিক সর্বনিম্ন কত টাকায় রাখা হলো এই বিষয়ে জানতে চাইলে পি কমিশন ও অর্থ মন্ত্রণালয় বলেন, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিলাম, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে তাদের জন্য বিভিন্ন ভাতা সংযুক্ত করা। আমরা সেই পথ অবলম্বন করি নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত হাতে নেই। বিশেষ করে যারা তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারী আছেন তাদের অবস্থান নির্ণয় করে বেতন বৃদ্ধি সহ সকল ধারার ভাতা বৃদ্ধির চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করি। পে কমিশন বলেন, এতে করে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যে সমস্যা ছিল সকল সমস্যার সমাধান হয়ে আসবে। কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়গুলোকে সামনে রেখে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় কয়েক দফায় বৈঠক করেন। তাদের বৈঠকের মাঝে 70 সদস্যের সচিব ইতিবাচক তথ্য প্রকাশ করেছেন। প্রাথমিক দিকে সচিবরা ইতিবাচক তথ্য উপস্থাপন করলে পরবর্তীতে কর্মচারীদের দিক বিবেচনা করে ইতিবাচক তথ্য গণমাধ্যমে জানান। সচিব বলেন, দেশে ক্রান্তিকালীন সময়ে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা খুবই যৌক্তিক একটি কাজ হতে পারে, কারণ বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সকল সরকারি চাকরিজীবীদের জীবনে ক্রমশই অবনতির দিকে ঠেলে দিচ্ছে, যার ফলে এখন বেতন বৃদ্ধি করে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক অবস্থান শক্তিশালী করা প্রয়োজন। সত্য সচিব আরও বলেন, আমরা পি কমিশনের সঙ্গে বৈঠক করেছি। ইতিমধ্যে পি কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে যে খসড়া তৈরি করা হয়েছে সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়। বিশেষ করে যারা কর্মচারী মহলের সদস্যরা আছেন তাদের জন্য তৈরি করা হয়েছে নতুন উদ্যোগে বেতন ও ভাতা। ভিডিওটিতে এই মুহূর্তে পর্যন্ত এসো আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। সূত্র বলছে, সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি করা হবে 14টি গ্রেড। 2015 সালে অষ্টম বেতন স্কেলের 20টি গ্রেড বহাল থাকায় কর্মচারীদের বেতন বৈষম্য তৈরি হয়েছে। তাই এবারের নবম পে স্কেলে কোনোভাবেই এতগুলো গ্রেড সংখ্যা থাকা সমীচীন নয়। ফলে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত পরবর্তী জীবনমান উন্নয়নে ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে। 2025 সালের গাজেট প্রকাশ এবং আগামী 1 জানুয়ারি 2026 থেকে তা কার্যকর করা হবে। প্রাথমিক দিকে গাজেট প্রকাশের পরেই বাজেট সংশোধন করবে পে কমিশন। এতে ততটুকু অর্থের প্রয়োজন সকল অর্থই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে বাজেট সংশোধন করা হবে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, নবম পে স্কেল বাস্তবায়নের সকল কাছে এজ রয়েছে। এখন শুধুমাত্র বাজেট উপস্থাপনের মাধ্যমে বেতন ভাতা বৃদ্ধির নতুন রূপরেখা টানা হবে। সরকারি চাকরিজীবীরা ইতিমধ্যে তাদের 5 দফা দাবি উল্লেখ করেন। সেখানে গ্রেড সংখ্যা পরিবর্তন সহ পূর্বের ঘোষিত সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে বলা হয়। যদিও অন্তর্কালীন সরকার ইতিমধ্যে গ্রেড সংখ্যা পরিবর্তন করেছেন এবং বেতন বৃদ্ধির পাশাপাশি সিলেকশন গ্রেড সহ টাইম স্কেল পুনরুদ্ধারের নতুন সুবিধা তৈরি করেন। তবে কবে গ্যাজেট প্রকাশ করা হবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ না হয় সরকারি চাকরিজীবীদের মাঝে অনেক হতাশা ছিল। আজ সকাল 10টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে পে কমিশনের চেয়ারম্যান বলেন, ডিসেম্বর 15 তারিখের মধ্যে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে এবং আগামী 1 জানুয়ারি 2026 থেকে নবম পে স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করবেন। কর্মচারীদের জন্য ইতিমধ্যে নবম পে স্কেল বাস্তবায়ন এবং মূল বেসিক সর্বনিম্ন 30,500 টাকা বৃদ্ধির লক্ষ্যে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন।